কথা বুঝেন নাই মনে হয়? এটাকেই বলে টেক এন্ড ব্যালেন্স। এই তথাকথিত বাটপার সাংবাদিক, তথাকথিত রাষ্ট্রপতি রায়, তথাকথিত বিচার ব্যবস্থা, এগুলো দিয়ে চেক এন্ড ব্যালেন্স হবে না, লাভ নাই। ও যা কয়, কতদিন শেখ হাসিনা যা কইছে, শেখ হাসিনার আসলের মধ্যে এই প্রধান বিচারপতি সহ এই আইন আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব আসলে বান্দা আছে। কথা বলেন, একটা শেখ হাসিনা যারে মুক্তি দিতে চাই নাই, জামিন দিতে চাই নাই, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস কিংবা আমরা কেউ হাইকোর্ট, সুপ্রিম কোর্টে জামিন পাইছি? কথা কয় না। প্রধান বিচারপতি, অমুক বিচারপতি, তমুক বিচারপতি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বলতে বাংলাদেশে কিছু আছে? সব ভুয়া। এগুলো সব কার হাতে বাঁধা? হাসিনার হাতে বাঁধা ছিল। তাইলে তার মানে চেক এন্ড ব্যালেন্স চান, রাষ্ট্রের প্রকৃত পক্ষে একটা ব্যালেন্স তৈরি করতে চান, যে এক পক্ষ আরেক পক্ষ যাতে করে ক্ষমতার ভারসাম্য রক্ষা হয়, এক পক্ষ যাতে জালেম না হয়ে যায়। যদি আপনি প্রকৃত পক্ষে একটা ব্যালেন্স রাষ্ট্র গঠন করতে চান, তাহলে আলেমরাই হবে সবচাইতে বেশি সরকারের সমালোচনা করে। যে কোনো জুলুম হবে, হাসিনার বিরুদ্ধে যেমনি আলেমরা বলেছে, এই সরকারের বিরুদ্ধে বলবে, সামনের সরকারের বিরুদ্ধে বলতে হবে। কেন? কারণ কোন সরকারি ফেরেশতা না, আমরাও ফেরেশতা, আমাদের ভুল হলে আরেকজন ধরায় দিবে। কিন্তু জুলুম করবে আর আপনি বাহবা দিবেন, সরকারের সমালোচনা না করে প্রশংসা করবেন, জালেম এই সরকার হয়ে যেতে পারে। কথা কয় না? চাটুকারদের কারণে হাসিনার জুলুম টিকে ছিল 16 বছর। চামচা, আমলাদের মধ্যে চামচা, প্রশাসনের মধ্যে চামচা, সেনাবাহিনীর মধ্যে চামচা, পুলিশের মধ্যে চামচা, র্যাবের মধ্যে চামচা, বিডিআর এর মধ্যে চামচা, আনসার লীগের মধ্যে চামচা। চামচামির অভাব ছিল না সব জায়গায়। জি আপা আসতেছি, আপা যাচ্ছি, আপা খাইছি, আপা দুহালাল জি আপা, ঠিক কি ঠিক না? এই জি আপা, জি আপারাই হাসিনারে এমন স্বৈরা শাসক সাইকো বানাইছে। কেউ সমালোচনা করে না, কেউ বলে না আপনি এটা ঠিক করতেছেন। পলক কইল রিমান্ডে গিয়া যে হ্যাঁ নাকি বলছিল যে আপা আর পোলাপানের মাইরেন না, এবার ছেড়ে দেন। আবাদুল কাদের বলে গিয়া লাঠি দিছে। চিন্তা করছেন? আল্লাহ পাক আমাদেরকে জুলুম থেকে রক্ষা করুন, বলেন আমিন। কোরআনে কারীমের আয়াত কারীমা তিলাওয়াত করেছি, ওয়াকাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহ। আল্লাহ বলছেন তোমরা তাদের বিরুদ্ধে লেগে থাকো, যুদ্ধ করো, ইউআযিবুহুমুল্লাহ, আমি তাদেরকে আযাব দিব। এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। আল্লাহ কি দিবেন? সুবহানাল্লাহ। খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, আযাবটা কি? দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছনা। শুরু হইছে কি শুরু হয় নাই? ছাত্রলীগ শুরু হইছে কি হয় নাই? এখন ছাত্রলীগ পরিচয় দিলেও অবস্থা এমন যে ট্রাকের পিছনে যেমন লেখা থাকে 100 হাত দূরে থাকুন, এদের পিছনে অবস্থা এমন হইছে যে এদেরও লিখে দেওয়া উচিত এদের থেকে 100 হাত দূরে থাকুন। বলবেন হুজুর এই দলটা এমনিতে নিগৃহীত নিরীহ, এখন মাই খাইতেছে, আপনারা আর কতক্ষণ? আমি বলি বেটা তুমি ছাত্রলীগ করো, কখনো যদি তোমার মনে খুশা লাগে বুঝতে হবে তোমার মধ্যে এখনো সমস্যা আছে। এই বাংলাদেশে কোন দল 100 মেয়েকে ধর্ষণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেঞ্চুরি উদযাপন করেছে? এই দলটার নাম কি? ছাত্রলীগ। মানিক নামে এক বদমাশ ছেলে 100 মেয়েকে ধর্ষণ করে, সে মানুষ যেমন ক্রিকেট খেলে 100 সেঞ্চুরি করে, ক্রিকেটের ব্যাট বলে ছক্কা চার মেরে সেঞ্চুরি করে, সে ধর্ষণের সেঞ্চুরি করে কেক কাটছে, কেক। এই দলের নাম কি? মিষ্টি বিতরণ করেছে। আমাকে বলেন, হিন্দু যুবক চিল্লায় চিল্লায় হিন্দু বলে প্যান্ট কিনতে চাইছে বিশ্বজিৎ, তবুও তাকে মারছে, এই দলটার নাম কি? কথা কয় না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সরি বুয়েট বিশ্ববিদ্যালয়ে আবরার ফাহাদকে ভারতের বিরোধিতা করার কারণে সে একটা পোস্ট করেছিল ফেসবুকে যে আমরা তাদেরকে ইলিশ দেই, রূপালী আম দেই, আর তারা আমাদেরকে বুলেট মেরে আমাদের বোনদেরকে মারে, তারা আমাদেরকে বন্যার পানি দিয়ে বাসায় দেয়, আরো বন্যা দাও, পানি পাঠাও, আমরা সামনের সিজনে 100 টন থেকে 1000 টন ইলিশ পাঠাবো। এই পোস্ট করার কারণে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে। এই বদমাশ দালাল চাটুকার মিডিয়াগুলো আজ পর্যন্ত এই নিউজটাই করে নাই আবরার ফাহাদের মৃত্যুর কারণ ছাত্রলীগ নয়, আবরার ফাহাদের মৃত্যুর কারণ ছিল ভারত। এই নিউজটাই করে নাই, মেরেছিল ছাত্রলীগ। আমি জানতে চাই বিশ্বজিৎকে হত্যা করেছিল কারা? আবরার ফাহাদকে হত্যা করেছিল কারা? 100 মেয়েকে আমাদের বোনদেরকে ধর্ষণ করে সেঞ্চুরি উদযাপন করেছিল কোন দল? এমসি কলেজে সিলেটে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ করেছিল কোন দল?
ইফতারি। এই ভাই কইতেছে কি এই ভাই এরপরেও লজ্জা হয় না, হয় না, শরম হয় না? আপনি বলেন বাংলাদেশে এমন কোন খারাপ কাজ নাই যেটার মধ্যে ছাত্রলীগ নাই? এখন তো শুনতেছি জাতীয় নিউজ পত্রিকায় আসতেছে কুমিল্লায় প্রবাসী বউয়ের খাটের নিচে ছাত্রলীগ ধরা পড়েছে। বাস্তব নিউজ, প্রবাসীর বউয়ের খাটের নিচে কারে পাওয়া গেছে? ছাত্রলীগ। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম একটা সন্ত্রাসী সংগঠনকে প্রকৃতপক্ষে নিষিদ্ধ করা হয়েছে, সেটা হলো ছাত্রলীগ। এটা আমার একটা ধারণা যে এটা বাস্তব পক্ষে একটা সন্ত্রাসী দলকে কি করা হয়েছে। এ ভাই ছাত্রলীগের যুবকেরা মনে কষ্ট নিস না, ফিরে আয়, তওবা কর, আল্লাহর কাছে মাফ চা। আরে ছাত্রলীগ গঠনই করছে, ছাত্রলীগকে হাসিনা রাখছে তার ক্ষমতার হাতিয়ার হিসেবে। যে কাজ পুলিশ করতে চায় না, কারণ পুলিশের বুলেটের জবাব দিতে হয়, বুলেট গোনা থাকে, লিমিট থাকে, সেটা হিসাব হয়। যে কাজ পুলিশ করতে পারে না সেটা ছাত্রলীগকে দিয়া হেলমেট লাগায়া করা। তার মানে কি নিজের ক্ষমতার হাতিয়ার কারে বানাইছে? আজকে যে যুবকগুলো ছাত্রলীগ করতো, আজকে এই যে তুই পালায় গেছস, এখনো লজ্জা শরম নাই, বড় বড় কথা কস, এখনো ওখান থেকে কয় আমার নামে যারা মামলা করতেছে এদেরকে লেখা নিব, এইবার আর মাপ নাই। হাগলির করে হাগলি। আসলে ক্ষমতা চলে গেলে মানুষ পাগল হয়ে যায়, বিশ্বাস করেন? পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায়। এর অবস্থা হয়েছে নিজে পালায় গেছে, তার কর্মীগুলোরে বিপদে ফেলায়, এখনো বড় বড় লেকচার দেয়। মূল সমস্যা কি জানেন? আপনি যদি কোন আমার ক্ষমতা নাই, আপনারা কেউ মানবো? ফোন করে ধমকি দিত না, তুই আম করে ফেলায় তুই গেছ বদমাশ মহিলা, তাইলে সান্ত্বনা দিতে হইব না? সান্ত্বনা 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 দেয়। আল্লাহ মাফ করুক। পৃথিবীর ইতিহাস নাই কোন স্বৈরাচার জুলুম করে আবার ফিরে এসেছে, পৃথিবীর ইতিহাসই নাই, ইতিহাস নাই। আরেকটা সমস্যা কি আমরা তো বুঝতেছি না, পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় নাম্বার 1 সিরিয়ালে যাওয়ার জন্য হাসিনা স্বৈরাচার জুলুমের সবচাইতে অগ্রগণ্য তালিকায় থাকার জন্য হাসিনা একজন। একেবারে পৃথিবীর সুলগ্ন থেকে জুলুমের যদি লিস্ট করা হয়, হাসিনা উপরের দিকেই থাকবে। কোন সেক্টরে নাই যে জুলুম করে নাই? সে বলেন আমাকে, কোন সেক্টরে জুলুম করে নাই? পিলকানার থেকে শুরু, এমন কোন দিক নাই যেটা হাসিনা টর্চার করে নাই। মসজিদ থেকে নিয়ে মাদ্রাসা সব কিছুতে নিয়ন্ত্রণ নিয়েছিল। ইমাম আলেমদের পক্ষে মামুনুল হক সাহেব কিংবা আমাদের মুক্তি চাইলে ইমামকে তারা গ্রেফতার করত, ইমামকে বের করে দিয়েছে। বুট পা দিয়ে বুট বুট মসজিদের ভিতরে ঢুকে ঢুকে হাসিনা গুলি করাইছে। আল্লাহ তাআলা পাকড়াও করেছেন, তার পাকড়াওটা বড় কঠিন হয়েছে। আমি কারাগারে বলতাম আব্দুল সালাম পিন্টু সাহেবকে 21 আগস্ট গ্রেনেড হত্যা মামলার আসামি, মন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী বিএনপি আমার সাথে ছিল, একই পাশাপাশি রুমে। আমি চাচা রাখতাম, খুব মহব্বত করতো, খুব ভালো লোক, ভদ্র মানুষ। তো চাচা ওয়াইস্তা মিলে গল্প করতাম ভিতরে। আমি বলতাম, চাচা দেখবেন ইতিহাস বলে এমন নির্মম একটা পরাজয় আওয়ামী লীগের হবে যেটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি বলতাম এ আল্লাহর বান্দা যদি বাইরেতে পারে বলবে হয়তো। আমি গল্প করতাম ভিতরে যে দেখবেন এমন নির্মম পরাজয় আল্লাহ এদের কপালে দিবে, এরা কল্পনা করতে পারবে না আল্লাহ মায়ের কোন দিকে দিবে। এরা কল্পনা করতে পারছে? আগের দিনও যদি কল্পনা করতে পারতো তাইলে কি রাজাকার হইতো? কথা বলে না, রাজাকার বাচ্চা ডাকতো। আল্লাহ কি ক্ষুদ্র, যেই রাজাকার রাজাকার কইয়া আলেমদেরকে অসম্মানী করার চেষ্টা করেছিল, যে জঙ্গি কইয়া পোলাপান এই রাজাকার আর জঙ্গি কইয়া স্লোগান দেয়, কয় তুমি কে আমি কি। সুবহানাল্লাহ, আল্লাহর খেলাটা দেখছেন। এতদিন মুক্তিযুদ্ধের চেতনা, বাপের চেতনা, হাজার বছরের চেতনা কইছে, হ্যাঁ যাওয়ার 16 মিনিটের মধ্যে কল্লায় ধরে মারোটা মুজিব হইছে খান খান। 16 বছরের ইতিহাস, 16 মিনিটের মধ্যে কল্লায় ধরে মারোটা মুজিব হইছে। হায়রে সম্মান, কি সম্মান কামাইলি বাবা, বলো আমাকে ভাই। 1450 বছর আগে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছে। কয়দিন আগে?
কোনো ছবি নাই, কোনো পোস্টার নাই, কোনো মূর্তি নাই, ভাস্কর্য নাই, শত শত কোটি মানুষের অন্তরে হৃদয়ের স্পন্দন। লাগে না ছবি, লাগে না ভাস্কর্য, টাকার মধ্যে রাসূলুল্লাহর ছবি দেওয়া লাগে না, ভাস্কর্যের মধ্যে দেওয়া লাগে না। অথচ ভালোবাসা এমন পর্যায়ে তুই হাসিনা রাসূলের বিরোধিতা করে দেখ, লাথি মেরে তোরে নামায়। তাইলে ভাস্কর্য দিয়ে কি ভালোবাসা তৈরি করা যায়? ভাস্কর্য দিয়ে ঘৃণাই তৈরি করা যায়। 16 বছরে কি কামাই করছে? কল্লাই ধরে আমারও টান, মুজিব হইছে খান খান। সে একজন দেশের জন্য ত্যাগ প্রতিজ্ঞা স্বীকার করলে তার অবদান থাকলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু ভাস্কর্য তৈরি করে তুমি কল্লাটা কি? কল্লা কি? অপমান হয়েছে, লাঞ্ছিত হয়েছে সে। তাকে তুমি যতই বইয়ের মধ্যে বাধ্য করছো জনগণকে, ছেলেদেরকে পড়াশোনা করাইতে, জনগণ কি শিখছে, কি পড়ছে? জাতির পিতা মানছেনি? এই কোন জাতির পিতা যদি একজনও মানতো তাইলে কি এইভাবে কল্লা ধরে টানাটানি করতো? হ্যাঁ, আল্লাহু আকবার। আবার কত দিনে দেখলাম মুজিবের কল্লা ধরিয়া পানির মধ্যে সুবাহ উড়ায়, দেখছেন না? আল্লাহু আকবার। তো আল্লাহ পাক সম্মান দিতে চাইলে ভাস্কর্যের দরকার হয় না, ছবির দরকার হয় না, টাকার মধ্যে, বাড়ির মধ্যে, গাড়ির মধ্যে। আপনারা তো এগুলো দেখছেন, আমরা তো গোপন নিউজ জানতাম। সামনে এমন প্ল্যান করতেছিল হিন্দুত্ববাদীরা, ভারত জানে যে বাংলাদেশের মুসলিমদেরকে মূর্তি পূজা করানো যাবে না, এটা তারা জানে। তাইলে কি করাইতে হবে? বাংলাদেশের মুসলিমদের ইমান থেকে সরাইতে হলে মুজিবের পূজা করাইতে হবে। আর হাসিনা ওইটাতে খুশি। পূজা শুরু হয়েছিল, দেখছেন কি পূজা? টাকার মধ্যে মুজিবের ছবি, মুড়ে মুড়ে ভাস্কর্য। এমনকি এখন নতুন এমন অবস্থা হয়েছিল, পুলিশে চাকরি করে, র্যাবে চাকরি করে, বিডিআরে চাকরি করে, বিভিন্ন পেশায় যারা নিয়োজিত তাদের এখানে বুকের মধ্যে এরকম ছোট ছোট বুতামের মধ্যে মুজিবের ছবি বাধ্যতামূলক করেছে। দেখছেন কি দেখেন নাই? প্রশাসনের এমন অনেকের সাথে আমার কথা হয়েছে, তারা বলছে যারা এই ছবি না লাগাইতো তাদেরকে জামাত বিএনপি বলা হইতো। তাইলে অবস্থা কত ভয়াবহ। মুজিব বর্ষে এই ছবি লাগানো কি ছিল? বাধ্যতামূলক ছিল। প্রিয় ভাইরা আমার, আপনারা এটাও দেখেছেন ভিডিওতে, বিভিন্ন স্কুলে মেয়েদেরকে মুজিবের ছবি সামনে রেখা মূর্তির সামনে যেভাবে নমনম করা হয়, চুমু দেওয়া হয়, এইভাবে মূর্তির সামনে যেভাবে করা হয় মুজিবের সামনেও সেই বন্দনা শুরু হয়েছে। সামনের দিনগুলোতে ওয়াজ করলে আমরা মুজিবের ছবি লাগাই আমার আরে কি সুন্দর অবস্থা। কিছু মোল্লারা এতে খুশি, ওরে বাটপারের দল, কিছু মোল্লা এতে খুশি। এই দালালরা হক কথা বলতে ভয় পায়। এই মৌলবীরা আওয়ামী লীগের বলেন কিংবা যে সরকারি আসুক, তাদের চাটুকারিতা করতে মজা লাগে। সারা দিন চেয়ারম্যানের দরবারে গিয়া, এমপির দরবারে গিয়া ওই সাইডের বেঞ্চে বসে থাকবে কিছু হাদিয়ার জন্য। আল্লাহ পাক এই সমস্ত দরবারে আলেমদের থেকে, উলামায়ে সুদের থেকে আমাদেরকে রক্ষা করুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক কি ভয়াবহ একটা ফিতনা থেকে আমাদেরকে বাঁচাইছে, এটা আপনি আমি কল্পনাও করতে পারবো না, কল্পনাও করতে পারবো না। কত বড় জালিম থেকে আল্লাহ বাঁচাইছে। এদের মিশন ভীষণ কি ছিল, এগুলো যারা গোপনীয় এজেন্ডা জানে আপনি কল্পনা করতে পারবেন না। আস্তে আস্তে তাদের এজেন্ডা ছিল রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করবে, তারপরে আস্তে আস্তে সামনের দিকে হিন্দুত্ববাদী শিক্ষানীতি তৈরি করবে, শিক্ষা কারিকুলামে ইসলাম বিরোধী অলরেডি শুরু করে দিয়েছিল। আস্তে আস্তে আমাদের সন্তানদেরকে ইসলাম বিমুখ বানাবে। বলবেন হুজুর আপনারা যে বলতেছেন এখনকার সরকারও তো এগুলো করবে, আমি বলি বেটা আমাদেরকে তোরা মনে করিস না যে মুমিন এক গর্তে দুইবার পা দেয়। আমাদের কনসেপ্ট ক্লিয়ার। যারা বলবেন হুজুর আসিনারে তো নামাইলেন, এখনকারে আনলেন, বা সামনে কেডা আসবে, সব কি ইসলামপন্থী? আমি বলি শোনো, ইসলামপন্থী নয়, আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা চাই। আমরা কেন হাসিনার বিরুদ্ধে ছিলাম? হাসিনা ইসলামের বিরুদ্ধে গিয়েছিল। কেন বলেছিলাম প্রধানমন্ত্রী মানি না যদি ইসলামের বিরুদ্ধে যায়, রাষ্ট্রপতি মানি না যদি কিসের বিরুদ্ধে যায়? ওই কথা এখনো আমাদের রয়েছে। আমরা এই সরকার আর সামনের সরকার সবার কথা একটাই, যদি ইসলামের বিরুদ্ধে যায় আমরা যে কোনো সরকারের বিরুদ্ধে দাঁড়াতে বিন্দু মাত্র সময় নেব না। এ দেশে পাকিস্তানের দালালি করে কেউ টিকতে পারে নাই, ভারতের দালালি করে টিকতে পারে নাই, আমেরিকার ব্রিটেনের দালালি করে কেউ টিকতে পারবে না। যদি
ইসলামপন্থীদের সাথে থাকো, উলামায়ে কেরামের বিরোধিতা না করো, আমরা তোমাদেরকে জ্বালাবো না, খুঁচাবো না, আমরা তোমাদের ভালো কাজগুলোতে সহযোগী আছি। কিন্তু কোন ধরনের সমকামী এজেন্ডা, কোন ধরনের ইসলাম বিরোধী খ্রিস্টান মিশনারি এজেন্ডা কিংবা ট্রান্সজেন্ডার এজেন্ডা বাংলার জমিনে বাস্তবায়ন করতে গেলে উলামায়ে হক্কানি ডাক দিবে, উম্মার যুবকেরাও তৈরি আছে। তৈরি আছো তো ইনশাআল্লাহ? নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুল করিব ওয়া বাশশিরিল মুমিনিন। দোয়া চাই, খাস করে দোয়া করবেন। এত দীর্ঘ সময় আলোচনা করতে পারবো জানতাম না। আপনি কি জানেন, কল্পনা করতে পারবেন আমি সকালে খাইছি, দুপুরেও খাই নাই, রাত্রেও এখনো খাই নাই, গ্যাসের ট্যাবলেট খেয়ে ঘুরতেছি, ভাবছিলাম খাবো। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। শেষ আখিরি কথা বলে যায়, মনের কষ্ট সেদিন চোখের পানিগুলো ধরে রাখতে পারি নাই, যেদিন এই সোনারগাঁওয়ে ইবনে শাইখুল হাদিসের দাড়িগুলো ধরে ধরে টেনেছিল ওরা, কষ্টে বুকটা ফেটে গিয়েছিল। তবে সোনারগাঁওয়ের মুসলমান, তোমাদের কাছে আমরা ঋণী, তোমাদের প্রতি আমরা শুকরিয়া আদায় জ্ঞাপন করেছি। তোমরা সত্য প্রতিবাদ জানিয়েছিলে, তোমাদের জন্য অনেক জুলুম সহ্য করতে হয়েছে। এখন তোমাদের আরেকটা কাজ আছে, হাসিনা গেছে, এই যুবলীগ এবং ছাত্রলীগের এই সন্ত্রাসগুলোকে ধইরা ধইরা যেখানে পাইবেন প্রয়োজনে গোয়েন্দা লাগাবেন, এদেরকে ধইরা ধইরা এদের হাতগুলো, যেই হাত শাইখুল হাদিসের দাড়িতে লেগেছিল, এই হাতগুলোকে ধরে ধরে ভেঙে দিবেন। ওই হুকুমের আসামি হওয়া লাগলে আমি হুকুমে যান, হুকুমের আসামি হওয়া লাগলে এই বদমাশগুলোর হাত ভেঙে দেওয়ার জন্য আমি হুকুমের আসামি। প্রয়োজনে হাত যদি না ভাঙতে পারেন সেনাবাহিনীর হাতে তুলে দিবেন আর বলবেন আপনারা সাইজ করেছেন, নাইলে আমরা মানব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা আমার আপনাদের কাছে আরজি, আর আপনাদের প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করতেছি। শায়েখকে যখন এইভাবে দাড়ি ধরে টেনে হিচড়ে অপমান করতেছিল, কলিজা ফেটে যাচ্ছিল, মনে হচ্ছিল এই বদমাশগুলোকে ধরে একবারে সাইজ করে দেয়। আলহামদুলিল্লাহ, সোনারগাঁওয়ের মুসলমানরা শাইখুল হাদিসের পাশে দাঁড়িয়েছিল। আল্লাহ পাক এভাবেই সোনারগাঁওবাসীকে আলেমদের পাশে থাকবার তৌফিক দান করুন, উম্মাহ ইসলামের চেতনা লালন করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঠিক আছে না? শরীর ফুলাইতেছে না, আর কোনো সুপারিশ নেই। আসসালামু আলাইকুম।